কোরআন প্রেসক্রিপশন দিয়েছেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। এই আয়াতের দ্বারা মা জাতির উপর বুরকা এবং পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মা জাতিকে বাহির করার যত ষড়যন্ত্র, যত দিবস বলেন, 31st নাইট বলেন, বিশ্ব ভালোবাসা দিবস বলেন, আরও যত আগ্রম বাগ্রম বলেন, সবগুলোর টার্গেট একটাই, মা জাতিকে কিভাবে উলঙ্গ করা যায়। ঠিক বললাম? এই জন্য সতর্ক থাকতে হবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনি তাদের অভিভাবক, আপনি যদি তাদের প্রতি সতর্ক না থাকেন, আল্লাহর কসম এ মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। ঠিক কিনা বলেন? যেই সন্তানকে ইসলাম শেখানো হয় না, যেই সন্তানকে পর্দা শেখানো হয় না, যেই সন্তানকে নামাজ শেখায় না, আল্লাহর কসম গো, ওই সন্তান আল্লাহর আদালতে, ওই মা বাবা যারা তাদেরকে কোরআন শিখায় নাই, দাওয়াতুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে নাই, কোরআন শিখায় না, নামাজ শিখায় নাই, আল্লাহর কাছে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এ মালিক, আমার বাবা, আমার বয়স যখন 4 থেকে 5 বছর, সকালবেলা ঘুম থেকে উঠাইয়া আমার ওজন ছিল 5 কেজি, আর আমার পিঠে দিছে 6 কেজি, পাঠাইছে আরেক কেজিতে। কথা কয় না? আমার ওজন 5 কেজি, পিঠে দিছে 6 কেজি, পাঠাইছে আরেক কেজিতে। সকালবেলা আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। হ্যাঁ মুসলমান, আমি বাস্তবতা নিয়ে কথা বলি। একটা সময় আপনারা যারা মুরব্বীরা আছে, আমাদের মতো যারা আছেন গো, তখন ওই সকালবেলার স্কুলগুলো ছিল না। কথা কয় না? আমি কিন্তু স্কুল শিক্ষার বিরোধিতা করতেছি না, কারণ একটা দেশ চলতে হলে দেশের ইঞ্জিনিয়ারের দরকার আছে, ব্যারিস্টারের দরকার আছে, FCBS করা ডাক্তারের দরকার আছে, এবং বৈজ্ঞানিক দার্শনিকের দরকার আছে। এটার বিরোধিতা আমি করি না, কিন্তু আমার আফসোস হলো কেন আমার কোরআন শিক্ষার সময়ের মধ্যে তুমি এগুলো ঢুকাইলা। কথা কয় না? কেন আগে যারা সকালবেলা মক্তবে পড়ছে, সকালবেলা যারা কোরআন পড়ছে, এরা কি বড় বড় ইঞ্জিনিয়ার হয় নাই? এরা কি বড় বড় লয়ার হয় নাই? এরা কি বড় বড় FCBS করা ডাক্তার হয় নাই? তাইলে এখন কেন সকালবেলার আমার সময়টার মধ্যে আপনি এগুলো ঢুকাইলেন? এটা ইহুদি খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। আপনি পড়ান না, সকালবেলা 1 ঘন্টা মক্তব্য দেওয়ার পরে সারাদিন পড়ো, আমি তো আপত্তি জানাই না, আমাদের কোনো আপত্তি নাই। এখন প্রত্যেকটা মসজিদ থেকে আপনাদের নোয়াখালীর খবর আমার জানা নাই, কিন্তু আমার ঢাকা সহ বিভিন্ন এলাকার খবর আমি যতটুকু জানি, সকালবেলা হলে প্রত্যেকটা মসজিদ থেকে অসহায়ের মতো আওয়াজ আসে, প্রিয় এলাকাবাসী আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠিয়ে দিন। কথা কয় না? কোরআনের ফরিয়াদ, কোরআন ফরিয়াদ করে, তাকুমে সাজায়া जाता हो, आँखों में सजाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। কোরআন ডাক দেয়া কয়, হে মুসলমান, আমাকে তো আল্লাহ এই জন্য পাঠায় নাই তোমার সুখের সাজাইবে, তোমার আলমারি সাজাইবে। আমাকে তো আল্লাহ পাঠাইছে কোরআনের মতো জিন্দেগি বানাইবে। ताकों में सजाया जाता हो, आँखों में सजाया
जाता हो, ताफीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। जब कौल कसम लेने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, आँखों में सजाया जाता हो। কোরআন বলে দুইটা যুবক যখন আপোষে কোনো কিছু নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, তখন একটা একটারে কয়, চল মসজিদে যায় যদি কোরআন শুয়ে বলতে পারোস তাইলে বিশ্বাস কর। কোরআন কত দুইজনের ঝগড়া মিট করার জন্য কি আল্লাহ আমারে পাঠাইছে? কথা কয় না। হায় 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 হায়, এই সন্তানগুলো, যেই সন্তানের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলছেন, আপনার রক্ত পানি করেছেন, আপনি ভালো কিছু খান নাই, ভালো কোনো কাপড় চোপড় পরেন নাই, সূরাতুল আহজাব 66, 67, 68 নাম্বার আয়াত আপনি বাসায় যেয়ে পড়ে দেখেন। আমি মৌলবি গেছি এই জন্য না, কি বলছে আল্লাহ ওখানে? এই সন্তানগুলো আপনার গলায় গামছা লাগায়া আল্লাহর আদালতে আপনার নামে মামলা দেবে। নাউজুবিল্লাহ কালকে কয়েন, নাউজুবিল্লাহ কালকে। যেই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারত, এই সন্তান আল্লাহর আদালতে আপনার নামে মামলা টুকছে। নাউজুবিল্লাহ। কোরআনে আছে না? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। বলবে মালিক, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার মামা, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক যেইভাবে বলছে আমি সেইভাবে চলছি, যেই স্কুলে যাইতে বলছে সেখানেই গেছি, যেই কলেজে যাইতে বলছে সেখানেই গেছি, যেই ভার্সিটিতে যাইতে বলছে সেখানেই গেছি, যা করতে বলছে তাই করেছি আল্লাহ। কিন্তু না না, আমার মা বাবা, আমার গার্ডিয়ান আমাকে কোরআন শিখায় নাই। কোরআনে আছে না নাই? সুতরাং কপাল পোড়া, নামাজ পড়ি নাই, নেশা করছি, ঐশীর মতো বদমাশ হইছি, কথা বলেন ঠিক কিনা? এরশাদ শিকদারের মতো সন্ত্রাস হইছি, কালা জাহাঙ্গীর পিচ্ছি